আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকা ত্রিপুরার দুই যুবকের মৃতদেহ একই ঘর থেকে উদ্ধার হওয়া দানা বেঁধেছে রহস্য। মৃতরা হলেন কৈলাসহর কাজরঘাটের অনিকেত দে এবং কমলপুরের অয়ন সূত্রধর। কয়েক বছর আগে কাজের জন্য তারা গিয়েছিলেন বেঙ্গালুরুতে। ঘটনাটি সামনে আসার পর দিশেহারা তাঁদের পরিবার পরিজন। শহরের একটি ভাড়া বাড়ির ঘর থেকেই দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। একই ঘরে দুই যুবকের মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। একাধিক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই দুই পরিবারে। বেঙ্গালুরু থেকে মৃতদেহগুলো রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এখান থেকে আমরা খবর লইছি, এরা খবর পাঠাইছে এই ব্যাপার। কি হয়েছে? ওই তো ঘরের ভিতরে দুইজন লাশ হয়েছে। আপনার ছেলের নাম কি? অনিকেত দে। অনিকেত দে। বয়স কত? 32। কতদিন ধরে থাকে? 32 না বে? 25। আরে 25 বছর বয়স। ও 25। আপনার ছেলে তো? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রজত। কোন জায়গা এটা? এটা কাছারঘাট। তো 5 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে সে বাইরে থাকে? ওই 1 বছর। বাণিজ্য কামানা এখানে কোনো কোম্পানিতে কাজ করে সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি মনে হইতেছে প্রাথমিকভাবে আপনার? আর এই মৃত্যুটা কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে? আমরা তো দেখছিও না কিছু না, বলতে আমরা শুনতেছি এখান থেকে কল আইতেছে, এরকম রোগী পাওয়া গেছে। আমার ছেলের মুখটা পুরা নীল হয়ে গেছে। আপনারা কি চাইতেছেন এখন? আমরা কি চাইছি, আমরা তো দাবি হইল কীভাবে ঘটনা ঘটছে তদন্ত করে আপনারা সবাই বার করছেন। বডিটা আনার লেগে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না? বডিটা আনার লেগে আমরা পাঠাইছিল, আমার ভাইয়ে পাঠাইছে। মানে এটা ত্রিপুরা সরকার মানে রাজ্য সরকারের ইয়েতে যাওয়া হয়েছে আর কি। এখন যদি ইয়ের অবস্থা মানে একটু আনার মতো হয় তাইলে আইব আর কি। মানে চেষ্টা করবে, যদি মানে বডিটার অবস্থা ভালো হয়, আনার মতো পরিস্থিতি থাকে, তাইলে বডিটা মানে আনবো। এটা সরকারই কইছে, কারণ চিফ মিনিস্টারও এটা ইয়ে করছেন, মানে ইয়েতে দিয়েছেন যে বা বহিরাগত রাজ্যে ইয়ে হয়েছে। আমরা